সবার বাস্তবায়ন কমিটির থেকে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত মঞ্চে উপস্থিত অত্যন্ত মূল্যবান ব্যক্তিবর্গ, হযরত শাহ সাহেব কেবলার আওলাদবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইসলামী নেতৃত্ব বৃন্দ, সুধীবৃন্দ এবং আজকের এই প্রস্তুতি সভায় উপস্থিত সর্বস্ত দিনদার দিনদরদী ইমানদার মুমিন আমার দিনী ভাই সব, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আজকে প্রায় দীর্ঘ অনেক বছর পর আমি 12 সালে চলতি সিরাত মাহফিলে হযরত নাইতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যের আগে আমি বক্তব্য রেখেছিলাম। আমার সেই বক্তব্যের পর থেকে আর আজকে 2024 সাল প্রায় এক যুগ পরে আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে এসে হাজির হতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, শুকরাতাল কালিমা পাঠ করছি। ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যে আমাদের প্রিয় জন্মভূমি বাংলা, এই বাংলার বিশাল একটি ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। এই ভারত উপমহাদেশে বাদশাহ আকবর যখন দ্বীন-ই ইলাহি ধর্ম প্রবর্তন করতে চেয়েছিল, তখন সর্বপ্রথম ভারত উপমহাদেশে যিনি জিহাদ ঘোষণা করেছিলেন, বাদশাহ আকবরের বিরুদ্ধে প্রচণ্ড মুসলিম উম্মার পক্ষ থেকে আঘাত করেছিলেন, তিনি হচ্ছেন মুজাদ্দেদ আল-ফিসানি শেখ আহমদ ফারুকি সরহিন রহমতুল্লাহ। তার নামে মুজাদ্দেদিয়া তরিকা, কারমিয়া হযরত থেকে শুরু করে আকানি হযরত আব্দুস সালাম আল-কানি রহমতুল্লাহ, এই তরিকার মধ্য দিয়ে দ্বীনের খেদমত ওনারা করে গেছেন। সর্বশেষ আমাদের হাফেজুল হক সাহেব নিজাম, ওনারা চর্চা করে এবং তালিমা দেন। ভারত উপমহাদেশে বাদশাহ আকবরের বিরুদ্ধে কথা বলার সাহস করেছিল সেই দিন মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, শেখ আহমদ সরহিন রহমতুল্লাহ আলাইহি, বিশাল ঘটনা। উনার পিছনে যে আলেম উলামা দ্বীনি ব্যক্তিত্ব উপলব্ধ হয়েছিল, আর বাদশাহ আকবরের পতনই হয়েছিল মুজাদ্দেদ আল-ফিসানি শেখ আহমদ ফারুকি সরহিন রহমতুল্লাহ আলাইহি। দ্বীন-ই ইলাহি ধর্ম সমূলে বাদশাহ আকবর দুনিয়া থেকে যাওয়ার পর সমূলে উৎপাদিত। আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে 53টি বছর। স্বাধীনতা 1971 সালে আমার গ্রামাঞ্চলেরা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ঐক্যবদ্ধভাবে পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এই দেশের স্বাধিকারের জন্য 71 সালে সংগ্রাম করেছিল। 9 মাসের সশস্ত্র যুদ্ধের মাধ্যমে লাল সবুজের পতাকা আমরা লাভ করেছি। পরবর্তী ভাগ্য হলো দুজনরা আছেন 71 সালে যখন মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছিল, আমার মুক্তিযোদ্ধারা আজানের ধ্বনি শুনে যুদ্ধে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য 71-এর স্বাধীনতার পর এই স্বাধীনতাকে হাইজ্যাক করা হলো। আমি রাজনৈতিক বক্তব্য রাখতে চাই না, রাখবো না, শুধু এটাই বলছি, আকবরের দ্বীন-ই ইলাহির মতো করে 1972 সালে যারা এই দেশের শাসন ক্ষমতায় আসলেন, তারা ঘোষণা দিলেন বাংলাদেশ সেকুলারিজমের মাধ্যমে, সোশ্যালিজমের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হবে, ঘোষণা দিলেন। প্রিয় উপস্থিতি, 72 সালে সমস্ত জনগণ কাজ করতে পারলাম না, শুধু আমরা, আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আমরা 76 পর্যন্ত কোনো কাজ করতে পারলাম না। আমরা মানে জামাত ইসলামী।
প্রিয় উপস্থিতি, এই যে 72 সালে সেকুলারিজম সমাজতন্ত্র রাষ্ট্রীয় ঘোষণা হওয়ার পর চুনতি থেকেই আওয়াজ উঠল, চুনতি থেকেই ধর্মনিরপেক্ষবাদের বিরুদ্ধে সামঞ্জন থেকে প্রচন্ড আঘাত করা হলো এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তনের মধ্য দিয়ে। সেই দিন কথা বলার সাহস কার ছিল না। কোন মাইকেরা, কোন ধর্মীয় ব্যক্তিত্ব, কোন খানেকার থেকে তৎকালীন সরকারের ধর্মনিরপেক্ষতাবাদের বিরুদ্ধে, সেকুলারের বিরুদ্ধে, সমাজতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তোলার কারো সাহস ছিল না। আমি তখন পলিটেকনিক্যালের ছাত্র। আমি ছোটকাল থেকে দিন কায়েমের সংগ্রামে জড়িত। 1970 সালে সমস্ত লোক নৌকায় ভোট দিয়েছে। আল্লাহ মেহেরবানি, আওয়ামী লীগ, ছাত্রলীগ আর নৌকা এই জীবনে কোনোদিন এই মুখ দিয়ে বের হয় নাই। প্রচন্ড ভাবে এই ধরনের ব্যক্তিগতবাদের বিরুদ্ধে যখন কথা বললেন, সারা বাংলা সমস্ত তৌহিদি জনতা তাদের সবাই কেবলা হলো শাহবাজি চুনতির দিকে। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা হওয়ার পিছনে বিশাল ইতিহাস আছে। সেই চুনতির সিরাত মাহফিল থেকে ধর্মনিরপেক্ষতাবাদের বিরুদ্ধে, সোশ্যালিজমের বিরুদ্ধে আওয়াজ ওঠার পর সারা বাংলাদেশের উলামায়ে হযরত মুখ খুলল। তাদের ওয়াজে, তাদের বক্তৃতায় ইসলামিক স্কলাররা তখন চুনতি থেকে প্রেরণা নিয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতাবাদের বিরুদ্ধে, সেকুলারিজমের বিরুদ্ধে, সোশ্যালিজমের বিরুদ্ধে আওয়াজ পরিবর্তন হলো। যা হওয়া তাই হলো, আল্লাহর হুকুম যেটা ছিল সেটা। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 54তম আগামী বছর হবে, অর্থাৎ এই বছরই হবে। আমি শুধু আপনাদের সবার কাছে শাহবাজের আওলাদ যারা আছেন, ভক্ত যারা আছেন, সিরাত মাহফিলকে যারা ভালোবাসেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন, আমি তাদের কাছে হাত জোড় করে বলবো, এই মাহফিল দ্বীনি মাহফিল, দুনিয়াবি কোনো মাহফিল নয়। এই মাহফিল করার পিছনে যিনি শাসক কেবলা দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে, দুনিয়াবি কোনো স্বার্থ নিয়ে, নিজের প্রভাব প্রতিপত্তির জন্য নয়, প্রচার করার জন্য নয়, একমাত্র নেউজিহিল্লাহ ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য শাসক কেবলা চুনতিতে এই সিরাত মাহফিল প্রতিষ্ঠিত করেছে। এই জন্য আজকে আপনাদের সবার কাছে অনুরোধ করব, দুনিয়াবি যদি কোনো উদ্দেশ্য নিয়ে, রাষ্ট্র ক্ষমতা নিয়ে, নিজেদের প্রভাব প্রতিপত্তি নিয়ে যদি সিরাত মাহফিল করে দুনিয়াতে পাবেন, কিন্তু আখিরাতে পাবেন না। আর যদি নেউজিহিল্লাহ চুনতি শাসককে প্রারব্ধ করে যদি দুনিয়াবি উদ্দেশ্য বাদ দিয়ে আখিরাতের উদ্দেশ্যে, হুব্বে রাসূলের উদ্দেশ্যে যদি সিরাত মাহফিল করে, তাহলে আমাদের আগামীকাল আখিরাতে আমাদের নাজাতের উসিলা হবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমি হাত জোড় করে তাদের কাছে ক্ষমা চাই। আমি বলতে চাই, আজকে বাংলাদেশকে সর্বশান্ত, বাংলাদেশকে দুর্নীতির মাধ্যমে, সিন্ডিকেটের মাধ্যমে, ফ্যাসিস্টের মাধ্যমে, গণতন্ত্র হত্যার মাধ্যমে, ভোটাধিকার হত্যার মাধ্যমে বাংলাদেশে হত্যা, খুন, অত্যাচার, নির্যাতন, আইনানুগত্যের মাধ্যমে বাংলাদেশকে যারা ভারতের করত্যাজ্য করতে চেয়েছিল, আজকে বাংলাদেশ সেই করত্যাজ্যের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করছে। ওই সংগঠনটি ছাত্র আন্দোলন আমার প্রিয় ভাই রক্ত দিয়েছে। সিরাত মাহফিল কাল দলের নয়,
মাহফিল সমস্ত উম্মার সম্পদ। তাই আজকে মাহফিলে আমি আপনাদের যারা আছেন আলহামদুলিল্লাহ সবাইকে অতীত সহযোগিতা করেছেন, অবশ্যই সামনে আগামী মাহফিলেও সর্বাত্মকভাবে আপনারা সহযোগিতা করবেন। শুধু আপনাদের কাছে অনুরোধ করব, বাংলাদেশ থেকে শুধু একটি পরিবার ইসলামী ব্যাংকে অর্ধেক টাকা লুট করে নিয়ে গিয়েছে। দুর্নীতিবাজ বিদেশে অর্থ পাচারকারী এরা হলো বাংলার জনগণের শত্রু, স্বাধীনতার শত্রু, বাংলাদেশের চেতনার শত্রু হলো এই ব্যাংকটা। যদি আমার ক্ষমতা থাকতো আমি আলেম হতাম, ব্যাংক লুট করে যা মসজিদ করে সেই মসজিদে নামাজ পড়া জায়েজ হবে না, সেই আমার ইসলামী ব্যাংক, আমার কৃষকের ব্যাংক, শ্রমিকের ব্যাংক, মেহনতি মানুষের ব্যাংক, শক্তি এইখান থেকে অর্ধেক টাকা একটি পরিবার লুট করে দিয়ে দিয়েছে। সালমানের সম্মান আপনি কোথায় আছেন? বাংলাদেশে 2.5 লক্ষ কোটি টাকা এই সালমানের রহমান ভ্যাকসিন তো লুট করেছে। আর পড়ানোর সময় গাড়িগুলো আছে যেই পলায়ন করেছে। সালমানের রহমান আরেকজনের কাম করতেছে। এইভাবে 16টা পরিবার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এই আগামী দিনে সিরাত মাহফিলে স্লোগান হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। সিরাত মাহফিলের স্লোগান হবে ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়তে চাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে স্লোগান হওয়া উচিত। আমার নবীর সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারাতে যেই রাষ্ট্র কায়েম করেছিলেন সেই রাষ্ট্রই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আমাদেরকেও সেই রাষ্ট্র কায়েম করা স্লোগান দেওয়া দরকার। এমনটা আমি আজকে সরকার ঘোষণা করেছে, অতীতের কোন সরকার পারে নাই। ডক্টর ইউনূস 20 দিনের মধ্যে সমস্ত সরকারি কর্মকর্তা ব্যাংক হিসাব আশ্চর্য বাবা তারা একজন 4,000 কোটি টাকা লাগে। শেখ হাসিনা শেখ হাসিনা নিজেই বলছে আমার 400 কোটি টাকা তোর বাপের টাকা, তোর বাপটা আমার জন্য বাংলাদেশ 400 কোটি টাকা যা নিয়েছ সব বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সৈনিকেরা ফেরত আনবে। কারণ এবারে বাংলাদেশ নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশে আমরা যাত্রা শুরু করেছি। আমাদের বয়স মাত্র আজকে 31 দিন। এই সরকারকে তো দুর্বল ভাবতে পারেন না, কেউ তো আনবে এই বছর 100 কোটি, তারপর বছর 150 কোটি, তারপর বছর ইংরাজ বাপদাদার ব্যবসা, বাপদাদার ব্যবসা, ব্যবসার সফলতা দেখা ইংরেজির নাম হচ্ছে বিজনেস, আসলে বলতে বুঝেনি। এই দেশের ব্যবসায়ীরা তোরা হুঁশিয়ার হয়ে যাও, গড়াই গন্ডাই হিসাব দেবো আমরা ইনশাআল্লাহ। আমার আসলে একটু আবেগ আসছে, 12 বছর ধরে বলছি যাতে রাস্তা বলবো অনেক পানি রাখবে, পানি রাখবে, সেই মুখটাকে গুলি করে হত্যা করা হয়েছে এই পুলিশ। আর লোহারা শুধু
তার নামে একটা নামের শাখা আছে। ওরা তুই গভর্নমেন্ট সরিয়া সরিয়া আমরা কেন লাগাইছো বাবাটা এটা আইন তো বাক্সা একটা বেগুলো হল কি আসে কি সবই আছে আমি তো নাতি কিরোতি বড় নাতি কিরোত তো বড় নাতি একটা আসছে দিলে পাড়ার ভূষণ পেলে আমরা দেখলাম প্রতিদিন 200-300 এইভাবে শুধু পুলিশ তো যা বক্তব্য রাখবো না, আপনারা দোয়া করবেন। এই সরকার পুরো শক্তিশালী সরকার, সিরাত হবে সবার মুসলিম উম্মাহ। এখানে কোনো দল নয়, এখানে কোনো রাজনীতি নয়, এখানে কোনো বিভেদ নয়, এখানে কোনো বিভক্তি নয়। আমরা সবাই মিলেমিশে এই ঐতিহাসিক, এটা শুধু চুনমতির শ্রীযাত্রা, এটা হলো বাংলার বিশ্বকি মানুষের একটি মাহফিল, সেটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। তাই আজকে এখানে অনেক আওতার নাম দিয়ে অনেক বাইরে এসেছে। সবার কাছে অনুরোধ করবো, আসো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিভেদ নেই, কোনো বিশৃঙ্খলা নেই। আজকে আমাদের আলী জবাব ঘোষণা করেছে, আলে সাহেবের আলে কওমি আলে সাহেবের আলে, আমাদের চিত্রঙ্গের ভাষায় ওয়ালি সুন্নি। আমি জবাব ঘোষণা করেছেন, ওয়ালি সুন্নির মধ্যে আর কোনো দেওয়াল থাকবে না। আমরা জামাত শিবিরের এই দেওয়াল ভাঙবো ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধভাবে আবার আমাদের যাত্রা শুরু হবে, যেই যাত্রা মুজাদ্দিদ আল-ফিসানি, শেখ আহমদ ফারুকী, শাহীন রহমাতুল্লাহ আলাইহি ভারতে শুরু করেছিলেন, সেই যাত্রা শেষ হবে বাংলাদেশে যদি আমরা একটি ইসলামী বিপ্লব সংগঠিত করতে পারি। খবরদার দুর্নীতিবাজদের জায়গা দেবেন না। সিরাতুন নবী মাহফিলে আসছে, নামাজ নাই, দোয়া নাই, আলিম পাতা জানে না, সে বলে মুফতি সাজাবার মুক্তি তিনি আলিম পাতা জানেন না। তার জঙ্গলের তিনজন সব আছে, এছাড়াও স্টেজটা পবিত্র জাত তুলেন, বীর সাহেবদেরকে তুলেন, আলেমদেরকে তুলেন, স্কলারদেরকে তুলেন, শিক্ষাবিদদেরকে তুলেন, নামাজি মানুষদেরকে তুলেন। মাহফিল বড় পবিত্র মাহফিল। দোয়া করবেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আর ভিতরে সাক্ষীদার আদালত যারা থাকবে লিস্ট হয়ে গেছে, কারণ বালিক দিলে মনে করি একটা বালিক দিয়ে দায়িত্ব দিবেন টানা হবে। বাংলাদেশের জামাত আর শিবির ইনশাআল্লাহ যতদিন থাকবে দুর্নীতিবাজদের জায়গা বাংলায় হবে। সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনের মাহফিলে সর্বাত্মকভাবে সহযোগিতা করার আহ্বান দেবে। হ্যাঁ, একটা নসিহত আছে, যদি বেঁচে না থাকে, আল্লাহর পছন্দনীয় কাম যদি আপনি করেন, সারাটা বছর দুরাচারা করতে পারেন, কিন্তু আল্লাহর সান্নিধ্য পাবেন না। এরপরে আমি আরেকটা নসিহত বলেছেন, আচ্ছা আমাদের আমি একটা এটাই বলে ফেলি। উনি বলেছেন, যদি আপনি আল্লাহর পছন্দনীয় কোন ধরনের ইনকাম যদি আপনি করে থাকেন, সারাটা বছর মুরাকাবা মুশাহাদা করলেও আপনি আল্লাহকে পাবেন না। এই জন্য আপনার নসিহতের মধ্যে আছে, আল্লাহকে যদি পেতে চাও দুঃখের সাগরে সাঁতার কাটো, সুখের সাগরে সুখের সাগর বাইরে আল্লাহ ভেজা ইয়ার কোনোদিনও সম্ভব নয়। সুখের সাগরে দেশে পূর্ণফলও খায়, নদীর ওই তীরে সবার অপেক্ষা করতেছে, শয়তানকে পাবেন, আল্লাহকে পাওয়া সম্ভব। এটা আমার কথা, আব্দুস সালাম আমি হকের কথা।
আন্দোলনের বাইরে আছে আলাদা আমাদের চাপ অনেক আছে কিন্তু চাপে খেয়াল নেই কিন্তু যারা আসলে সুপরিকে খেয়াল বেশি আমার কাছে নাসিরুদ্দিন সাহেব তো তার সুপরিকে খেয়াল বেশি আমি সারা মায়ের খেয়াল বেশি আল্লাহকে যদি কাছে চান দুঃখের সাগরে আপনাকে সম্মানিত ভাইয়েরা আমাদের আমির ঘোষণা করেছেন বাংলাদেশের সংখ্যালঘু আর সংখ্যাগুলো বলতে আমরা জামাত শিবিরেরা একে চুরমার করে দেব বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর সংখ্যাগুলো মুসলমান এর মধ্যে কোনো ব্যবধান নাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক সমানভাবে আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করব তাই কোন ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এইরকম কোন বক্তব্য এইরকম কোন আচরণ আমার মনে হয় আপনাদের সবাই কাছে বলবো এইরকম যদি আচরণ করে তাহলে আপনি মুসলমান হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আপনি অস্বীকার করবেন বাস দোয়া করবেন